বাংলাদেশ ফুটবলে আসছে বড় পরিবর্তন। যে বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করতে হিমশিম খেত, সেই দলই এখন গড়ছে ইউরোপিয়ান ধাঁচের নতুন স্কোয়াড। ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির ট্যালেন্ট, বিদেশি স্ট্রাইকার, প্রবাসী মিডফিল্ডার, আধুনিক ডিফেন্ডার, সব মিলিয়ে ২৬ সালের বাংলাদেশ দল হতে পারে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। এশিয়ার বড় দলগুলোকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হতে পারে যে কোনো মুহূর্তে। কাদের নিয়ে স্বপ্ন বুনছে বাংলাদেশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ফুটবলে কি শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ? দেশের লাল সবুজের জার্সিতে দেখা যাবে ইউরোপিয়ান ধাঁচের এক আধুনিক, গতিময় এবং টেকনিক্যাল ফুটবল। বাংলাদেশ জাতীয় দলে ইতিমধ্যেই হামজা চৌধুরী, সুমন রেজা, জায়ানদের মতো আন্তর্জাতিক মানসিকতার ফুটবলারদের উপস্থিতি দলটিকে নতুন পরিচয় দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ পজিশনে মানগত উন্নতির প্রয়োজন রয়েছে, বিশেষ করে উইং, ফিনিশিং এবং রক্ষণে। এই জায়গাগুলো পূরণ করতে সামনে আসছে একাধিক সম্ভাবনাময় অরিজিন ফুটবলার। তাদের একজন অ্যাডাম আব্বাস। ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি থেকে উঠে আসা এই তরুণ উইঙ্গারকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হচ্ছে বড় প্রত্যাশা। তার ড্রিবলিং, বল কন্ট্রোল আর কাট ইন স্টাইল অনেকের কাছে ইউরোপীয় উইঙ্গারদের কথা মনে করিয়ে দেয়। লেফট উইংয়ে তাকে যুক্ত করা গেলে বাংলাদেশের আক্রমণ ভাগে ভিন্ন মাত্রা যোগ হতে পারে। অন্যদিকে রাইট উইংয়ে আছেন ফাহমিদুল ইসলাম, যিনি তার গতি ও সরাসরি আক্রমণাত্মক ফুটবলের জন্য ইতিমধ্যেই আলোচনায়। তার বিকল্প কিংবা প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিভাবান উইঙ্গার রাকিব হাসান। ফলে দুই প্রান্তেই গতিময় ও টেকনিক্যাল অপশন পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের দীর্ঘদিনের অন্যতম সমস্যা ছিল ফিনিশিং। সুযোগ তৈরি হলেও গোলের সামনে কার্যকারিতা ছিল না। সেই দুর্বলতা কাটাতেই আলোচনায় এসেছে ট্রেভর ইসলাম, যাকে অনেকেই ভবিষ্যৎ স্ট্রাইকার হিসেবেই দেখছেন। শুধু তাই নয়, তার বিকল্প হিসেবেও উঠে আসছে তরুণ প্রতিভা রোনান সুলিভানের নাম। অর্থাৎ আক্রমণ ভাগে একাধিক আধুনিক প্রোফাইলের ফরওয়ার্ড পেতে পারে বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ার যে কোনো রক্ষণ ভাগের জন্য হতে পারে বড় হুমকি। মিডফিল্ডেও পরিবর্তনের আভাস স্পষ্ট। হামজা ও সুমিতের সঙ্গে নতুন করে যুক্ত হতে পারেন বিদেশ ভিত্তিক আরও কিছু ফুটবলার। সেখানে যদি উচ্চমানের বক্স টু বক্স বা কন্ট্রোলিং মিডফিল্ডার যোগ হয়, তাহলে বাংলাদেশের মিডফিল্ডও নতুন ভারসাম্য পাবে। রক্ষণ ভাগেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। জিদান ইউসুফের মতো ফুটবলারদের নিয়ে আলোচনা চলছে, যিনি সেন্টার ব্যাক পজিশনে শক্তি, উচ্চতা এবং বল প্লেমেকিং দক্ষতা দিতে পারেন। তার সঙ্গে জায়ান ও বিশ্বনাথের মতো ডিফেন্ডার থাকলে ব্যাকলাইনও হয়ে উঠতে পারে অনেক বেশি স্থিতিশীল ও আধুনিক। সব মিলিয়ে বাংলাদেশ ফুটবল এখন আর শুধু অংশগ্রহণের স্বপ্ন দেখছে না, পরিকল্পনা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করার। যদি এই প্রতিভাগুলো একসাথে দলে আসে এবং সঠিক কোচিং কাঠামোর মধ্যে বিকশিত হয়, তাহলে ২৬ সাল নাগাদ বাংলাদেশকে দেখা যেতে পারে দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাড়িয়ে আরও বড় মঞ্চের প্রতিযোগিতা করতে। এখন প্রশ্ন একটাই, এই সম্ভাবনাময় স্কোয়াড কি কাগজেই সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যিই বাংলাদেশের ফুটবলে শুরু হবে এক নতুন বিপ্লব? মাশরাফি, নিশানা স্পোর্টস।